ঘটেছে শনিবার গত সপ্তাহে 21 তারিখে, আজকে 28 তারিখ। পুলিশে এখনও ইনভেস্টিগেশনে আসেনি। আমি তাই ফাইনালি একবার ভিডিও রেকর্ডিং করে এগুলোকে আরেকটু সাইড করব ভাবছি। এই যে রফিক শেখ, তার ছেলে, যদিও মানসিকভাবে তার ছেলে ভারসাম্যহীন, নইলে এরম করে না। এরা যে কাঁচ ভেঙেছে, সেই কাঁচের টুকরো এখানে, এই যে এদিকে ভেঙেছে, এখানে কাঁচের টুকরো। এই ভাঙাটার জন্য এইখানে দেখুন কাঁচের টুকরো, এই যে এই দিকটা ভেঙেছে। আর একটা আছে হচ্ছে স্টোর রুমে, এই যে স্টোর রুমে ভেঙেছে সেই কাঁচের টুকরো। এবং আমি কেন বলছি যে শুধু রফিক শেখের ছেলেই মানসিক বিকৃত, অন্যরা নয়, তা নয়, পুরো পরিবারটাই মানসিকভাবে বিকৃত। তার কারণ ওরা যুক্তি দিচ্ছে আমি নাকি এই কাজগুলো ভেঙে ওদের নামে দুর্নাম করার চেষ্টা করছি। আমি কি আমার বাড়ির কাজ ভেঙে ওদের নামে দুর্নাম করার চেষ্টা করব? প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে আমি যদি কাজ ভাঙতাম, কাজগুলো ওদের দিকে পড়তো। সবচেয়ে বড় কথা, এদিকে পড়তো না। মানে ওরা হয় হিংসায় অন্ধ, নইলে মস্তিষ্ক কত বদ্ধ পাগল যে ওরা এইটুকু সামান্য যুক্তিটাও জানে না, যেটা মনে হয় একদম বাচ্চারাও বুঝবে বা সম্পূর্ণ মূর্খরাও বুঝবে। তো যাই হোক, আর দেখুন ওদের এই যে এইখানে ভেঙে রেখে দিয়েছে, এইটা নাকি আমি ভেঙেছি বলে ওরা চালাতে চাইছে। আমি তো ভাঙলে পুরোটাই ভাঙবো, আমার এত ক্যালি দিয়ে। তারপরে ওরা এখান থেকে উঁকি ঝুঁকি মেরে রাতে দেখে, ওইখান থেকে উঁকি ঝুঁকি মেরে রেকর্ডিং করে, ভিডিও করে এই ছাদ থেকে। এটা হচ্ছে এদের কাজ। এখানে একটা মই বা কিছু আছে, ওরা রাতে আসে, দিয়ে এই ভাঙাটা দিয়ে ওই দিকে উল্টো দিকের দরজাটায় শব্দ করে বেড়ায় যাতে ডিস্টার্ব হয়। উল্টো দিকের দরজাটায় ওরা রাতের বেলা থেকে কিছু একটা ঠেকিয়ে, তো এরম এদের চলতেই থাকে। তো আমি আজকে আর একবার ফাইনালি রেকর্ড করলাম এটা দেখানোর জন্য যে কিভাবে ওরা ডিস্ট্রাকশন করেছে। এই দেখুন এখনও কিছু কাজ এখানে পড়ে আছে, এই যে। আর এগুলো নাকি আমি ভেঙেছি।